আপনার মেইন প্রশ্নটা হচ্ছে হু উইল বিল দ্য ক্যাট, এই হলো মেইন প্রশ্নটা। মামলা হামলা, আইন ভাঙার যে কালচার এবং যাচ্ছে তাই ভাবে, সেটা আমরা দেখেছি, মানে একদম টু দ্য এক্সট্রিম লেভেলে যদি দেখে থাকি সেটা বিগত 15 বৎসর। এবং এই বিগত 15 বৎসরে আইনের নামে সংবিধান, সেটাও আইন, সেটাকে এমন একটা জায়গায় নিছে যেটা একটা স্বৈরাচারী পুস্তক বানানো হয়েছে। আই এম দ্য বস, আমার সামনে আর কিচ্ছু নাই। একজন সার্ভিং অফিসার ব্রিগেডিয়ার, তাকে ফোর্স রিটায়ারমেন্টের পর তাকে যখন আয়নাঘরে 8 বছর রেখে দেয়, তার সাথের বন্ধুরা এখনো চাকরি করে, তারাই তাকে সেখানে নিয়ে গেছে। 8টা বছর রাখার পর যাদের বিবেক টাচ করে নাই, তাহলে আপনি বুঝতে পারতেছেন হু উইল বিল দ্য ক্যাট। দেয়ার ইজ নো ওয়ে। আইন ভাঙাটা আমার কালচার, আইন ভাঙা আমার কালচার। এখন আসেন, বিএনপি গত 16 বছরে 1.5 লক্ষ মামলার 50 লক্ষ আসামি হয়েছে। আজকের আসিফ নজরুল তখন টকশোতে রেগুলার বলতেন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, এখন তিনি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন। তখন আপনি বললেন এগুলা ফলস মামলা, সেই মামলাগুলা এখনো কেন উইথড্র হয়নি? নাম্বার 1। নাম্বার 2, সাগররুনি হত্যা মামলায় বহু চিৎকার উনি করেছেন, আজকে প্রায় 14 বছর গড়াচ্ছে, আপনি একটা মামলার তদন্ত রিপোর্ট দিতে পারেন না। সেটা আপনি কিভাবে চিন্তা করবেন? বেআইনির নমুনা বলছি, সরকার পালাতক হওয়ার পর বাংলাদেশে 3টা সরকারের অভ্যুত্থান আমরা দেখেছি। 3টা সরকার, আমি 4টা সরকার বলবো। বঙ্গবন্ধু 3.5 বছর ছিলেন, উনি আততায়ীর হাতে নিহত হয়েছেন, বাদ দিলাম। এরশাদ সাহেবের পতন আমরা দেখেছি, 96-তে খালেদার পতন দেখেছি, কিন্তু শেখ হাসিনার পতন 24-এ আমরা দেখেছি। আমি দেখি নাই যখন সরকারের পতন হয়েছে শুধু সরকার এবং তার দপ্তরটা চলে গেছে, কিন্তু বাইতুল মালের ক্ষতি পালাইছে, বিচারপতিরা পালাইছে, এইটা আমি দেখি নাই। এবং পুলিশ 3 ভাগ, 1 ভাগ বিদেশ, 1 ভাগ পলাতক, আর 1 ভাগ ভয় পাচ্ছে, আমি দেখি নাই। আপনার আমল নামাটা আপনি জানেন, আপনি কেন ভয় পাচ্ছেন? ভয়ের কারণটা তো অন্য কেউ তৈরি করেননি, আপনি নিজে নিজে ভয় পাচ্ছেন, কারণ আপনার আমল নামাটা আপনার কাছে আছে। আমি যদি আজকে দেখি কেন আজকে আইন ডেভেলপড হচ্ছে না, আপনি যদি বলেন আমি দেখিনি আমার জীবনে বাংলাদেশে আমি অনেক মিলিটারি শাসন দেখছি, প্লাস মিলিটারি ব্যাকড গভর্নমেন্টও দেখছি, কিন্তু আমি দেখি নাই যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আর্মি মাঠে থাকার পর আইন শৃঙ্খলার উন্নতি হয় না। দিস ইজ ফার্স্ট টাইম আমি দেখতেছি। কারণ কি? আমি এতদিন বুঝতাম যে কারণটা কি, আমি খুঁজে পাইনি, সম্প্রতি আমি খুঁজে পেয়েছি। একটু বলেন। আসিফ মাহমুদের একটা স্টেটমেন্ট, সে বলছে যে আমরা ডক্টর ইউনূসকে চাই, তখন তাকে বলা হয়েছে যে তোমরা ডক্টর ইউনূসকে বাদ দিয়া অন্য যে কাউকে চাও। তারপরে বলছে শেষ পর্যন্ত যখন তারা রাজি হয় না, তখন বলছে বুকে পাথর বেঁধে আমি মেনে নিলাম। তার মানে হচ্ছে এই, আমি যখন বুকে পাথর বেঁধে ইউনূসকে মেনে নিলাম, তার মানে দেয়ার মাস্ট বি এ গ্যাপ বিটুইন ওই পাথর বাঁধা লোক এবং ইউনূস সাহেব। সুতরাং আমি লিখে দিতে পারি আইনের কোঅপারেশন, প্রশাসনের কোঅপারেশন ইউনূস সাহেব পাবেন না, এখন পর্যন্ত পাচ্ছে না, সামনেও পাবেন না। এইবার আসেন হামলা মামলার হাসিনার সময় যে বুলশিট মামলাগুলো হয়েছে, কি হয়েছে? পুলিশ তৎপর, পাগলের মতো ধরছে আর মাল কামাইছে। আমি দেখেছি প্রতিটা থানায় রেগুলার মিনিমাম 150-200 আসামি ধরছে, সকালবেলা 15-10 জন চালান দিছে, বাকিটা রেট 5,000 থেকে 30,000 50,000 পর্যন্ত এটা চলেছে। পুলিশ ছিল অ্যানার্কিজমে ভরা। আমার একটা ঘনিষ্ঠ লোক, উনি পুলিশ থেকে সরে গেছে, তাকে আমি জিজ্ঞেস করলাম পুলিশের চাকরিটা আপনার কেমন লাগে? বললো যে আপনি কি বলেন ভাই, এর চেয়ে রাজকীয় চাকরি আছে নাকি? ইন দ্য মর্নিং আপনি আপনার কর্মক্ষেত্রে যাবেন, ইউ উইল ডিসাইড ইয়োরসেলফ কত টাকা আপনার দরকার, সেই টাকা নিয়ে বাসায় চলে আসবেন, নোবডি উইল রেজ ইউ এনি কোশ্চেন। আমি নামও বলতে পারি, সে ছিল ডিআইজি বাতেন, রংপুরের লাস্টে তিনি ওখানে ছিলেন। তো দিস ইজ দ্য সিনারিও। এখন প্রশ্ন হচ্ছে টপ অর্ডার, আমি একটা গ্যাপ বললাম, আমি বুকে পাথর বেঁধে। রাজ্জাকি ভাই, আমি যেটা বুঝতে চাই, এগুলো আপনি যা বলছেন সেগুলো একটা টাইম ফ্রেমের মধ্যে বলছেন, কিন্তু এই ধরেন গত 7 মাসের টাইম ফ্রেমটাকে একটু ফোকাস করা সম্ভব? হ্যাঁ, হয় না? একটু যদি বলেন। আপনি বলতেছেন গত 7 মাসে ডেভেলপ হইল না কেন আইনঙ্গটা? একটা তো বললেন, আপনি একটা উদাহরণ আপনি বললেন। আচ্ছা, আমি তো বললামই তাকে কোঅপারেট করা হবে না, কোঅপারেট করব না। এবং কোঅপারেট না করার কারণে, কারণ কি, তার অপরাধ কি, তাকে মেনে শোনে। দেশে ক্রান্তিকালে
সবচেয়ে বেশি ডিপেন্ড করে মানুষ যার যে প্রতিষ্ঠানটার উপরে, সেটা হলো ক্যান্টনমেন্টের উপরে মানুষ ডিপেন্ড করে। যদি আইন শৃঙ্খলা যাচ্ছে তাই হয়, সেখান থেকে জবাব আসে বুকে পাথর বেঁধে মেনে নিলাম, তখন তো আপনি কি আশা করতে পারেন? বিষয়টা ওইখানে। সুতরাং এটা পরিষ্কার। এটি কি একটি কারণ হিসেবে আপনি সামনে আনতে চান এই মামলা বাণিজ্যের? মামলা বাণিজ্যটা তো অন্য জিনিস। মামলা, এই যে গণহারে মামলা, হয়রানি। আচ্ছা, এখন দেখেন এই যে এবার যখন পতন হয়ে গেল এই সরকারের 5ই আগস্ট, তারপরে কিন্তু গয়রহ মামলা হয়েছে, কিন্তু আগের মতো বাণিজ্য কিন্তু হচ্ছে না ওই রেটে। এখন বাণিজ্য হচ্ছে না তা না, কিন্তু ওই দেখালাম হচ্ছে, হ্যাঁ ওই রেটে না। তখন যে গয়রহ ছিল আপনি এটা কিন্তু বহু খুঁজে বের করছেন, আপনি হাজার হাজার পাবেন না। যান প্রতিটা থানা, আমি চ্যালেঞ্জ করলাম যে ডেইলি 150 আসামি ধরে। আর সমালোচক যে বলেন যে বিএনপির আইনজীবীরা এইটার সাথে, সেটা বলতেছি, সেটা একটু বললেন। আমি বলছি এইটা যেটা উনি বলছে, আপনি যখন 5ই আগস্টে এখানে চাঁদাবাজি করত XYZ, ওখানে সিন্ডিকেট ছিল XYZ, এবং 5ই আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশে বড় মাপের লয়ার ছিল ওই ঘরানার। কোন ঘরানার? পতিত সরকারের। তারা কোর্টে দাঁড়াইলি বেইল, কোর্টে দাঁড়াইলি ইনজাংশন, কোর্টে দাঁড়াইলি সব। জাস্ট 5ই আগস্টের পরে সিনারিও চেঞ্জ হয়ে গেল, ওরা পলাতক হইল, আর অন্য ঘরানার আইনজীবী তারা দাঁড়াইলি বেইল। তারা কি ওভারনাইট কোয়ালিফাইড হইল? নাম্বার 1। নাম্বার 2, আপনি যেখানে চাঁদাবাজি করতেন, যেখানে সিন্ডিকেট ছিল, সেটা তো শূন্য স্থান হয়ে গেল, শূন্য হয়ে গেল। জায়গাগুলো কি খালি আছে? ভরাট করলো কারা? বড় বড় কর্পোরেট অফিস, যারা ব্যাংক লুট করছে, তাদের তো অনেক লয়ার ছিল, সেই লয়াররা পলাতক হয়ে গেছে, সেখানে তারা তো লয়ার এনগেজ করছে। তারা কারা? সুতরাং আপনার এই বাণিজ্য চলবে এবং আপনি এটা নিয়ন্ত্রণ করতে পারবেন না, কারণ দেশটা রাইট অর্ডারে নাই। এবং রাইট অর্ডারে নাই কেন সেটা বলছি, ওই যে আমি বুকে পাথর বেঁধে করছি, সে কারণে আপনি দেখবেন না। সেইটা তো রাজাকি ভাই, সেইটা আমরা 7 মাস পর জানলাম। 7 মাস পর জানার পর তো মিলাইতে পারলাম যে এতদিন হলো না কেন। আপনাকে মিলানোর জন্য টাইম লাগবে তো। দেয়ার ইজ এ কোশ্চেন, উত্তরটা পেলাম 7 মাস পর। না, সেটা সেই যে প্রসঙ্গ আপনি এনেছেন, সেটা কি যে উপদেষ্টা এই বক্তব্যটা দিয়েছে তারা কি জানতেন না? কোথায়? তারা কি 5 আগস্টে এইরকম একটা ক্রান্তিকালে ওইরকম একটা বক্তব্য শোনার পরও নিশ্চয়ই সরকার ফর্ম করেছে, তারা কি জানতেন না? সেটা হয়তো তারা, আমি জানি না, এখন হয়তো তারা মনে করছেন যেটা বলা দরকার।